আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট সাইকেল। ঠিক আছে, সিওআই মার্কেট সাইকেল, বা এটাকে বলা যায় হচ্ছে আপনার ওয়েভ সাইকেল। সেদিন একজন বলছিল যে এই এনগালফিং প্যাটার্ন এবং মর্নিং স্টার ইভিনিং স্টার কিছু কিছু জায়গায় কাজ করে না। তো কেন করে না সেটা আজকের ক্লাসে আপনারা জানতে পারবেন, এবং মার্কেট কখন রিভার্স করবে কখন রিভার্স করবে না এটা আপনি আজকের ক্লাস করে জানতে পারবেন। ঠিক আছে, এবং মার্কেট কখন কোন ডিরেকশনে ডাইরেকশন নিবে বা ডিসিশন নেবে সেটা আপনি সহজে ডিটেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো মার্কেট সাইকেল বা ওয়েভ সাইকেল যদি আমরা বুঝি, তাহলে আমরা সহজে ডিটেক্ট করতে পারবো মার্কেট রাইট নাও কোন দিকে মুভমেন্ট করবে, আর আমরাও ডিটেক্ট করতে পারবো যে আমাদের কোন দিকে ট্রেড নেওয়া উচিত। রাইট, তো এই মার্কেট সাইকেল খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে, বিশেষ করে বেয়ারিশ হারামি, বুলিশ হারামি, বুলিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা মার্কেটে প্রাইমারি প্যাটার্ন। এবং এগুলো আপনি যদি কোন জায়গায় কিভাবে কাজ করে বা কোথায় করবে কোথায় করবে না এটা যদি ডিটেক্ট করতে পারেন, তাহলে আপনারা সফলতা খুব সন্নিকটে। ঠিক আছে, তো আরেকটা বিষয় বলি যে এতদিন আমরা বিভিন্ন সিচুয়েশনে দেখিয়েছি, বুঝিয়েছি যে কোথায় ট্রেড নিতে হবে কোথায় নিতে হবে না। তো এখন আমরা এই সিচুয়েশন গুলাকে ফিল্টারিং করতেছি যে কোথায় আসলে ট্রেড নিলে আমার রেজাল্ট ভালো হবে, কোথায় আমার ট্রেড নিলে রেজাল্ট খারাপ হবে। তো একটা মোমেন্টাম যখন স্টার্ট হয়, এটা আমরা বুঝবো কিভাবে? একটা মোমেন্টাম স্টার্ট আমরা বুঝবো হচ্ছে যখন তিনটা ক্যান্ডেল সেম কালার ক্রিয়েট হবে, সেটাকে আমরা মোমেন্টাম ধরতে পারি। ধরেন এখানে একটা রেড কালার, তো অলমোস্ট দেখেন তিনটা ক্যান্ডেল এখানে কিছুটা সেম সেম দেখা যাচ্ছে, মার্কেটে কিছুটা তারতম্য হবে। তিনটা ক্যান্ডেল আহ দেখতে পাচ্ছি যে রেড কালার, তো এটাই হচ্ছে একটা মোমেন্টাম। নট অনলি তিনটা ক্যান্ডেল হলেই যে আমরা বুঝতে পারবো মোমেন্টাম তা না, মানে আমি তিনটা দিয়ে বুঝাইলাম, কিন্তু এদিকে ধরেন আরো থাকতে পারে। লাস্ট তিনটা ক্যান্ডেলকে আমাদের স্ট্রং দেখতে হবে, এটা হচ্ছে মোমেন্টাম। তবে ক্যান্ডেল গুলোকে অবশ্যই এরকম শার্প হতে হবে। এখন যদি এমনটা হয় যে এর প্রিভিয়াস ক্যান্ডেল, ধরেন প্রিভিয়াসে যদি গ্রিন এতটুকু থাকে, ধরেন এখান থেকে গ্রিন এতটুকু আছে, এবং গ্রিনের যে বডির লেন্থ আছে সেটা এই ক্যান্ডেলটা কি করছে, ব্রেক করছে। যদি এমনটা দেখেন, এই যে এদিকে দেখাই, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, আচ্ছা একটু লম্বা করে দিই, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল। এখন আপনি তিনটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এরকম, একটা, দুইটা, তিনটা। তো দেখেন এর যে প্রিভিয়াস একটা ক্যান্ডেলের যে বডির যে দূরত্ব, সেটাই এই তিনটা ক্যান্ডেল ব্রেক করতে পারেনি। তো এইরকম তিনটা ক্যান্ডেলকে আমরা মোমেন্টাম বলবো না, আমরা হ্যান্ডলি ক্যান্ডেল। এবং সে মার্কেটের প্রাইস চেঞ্জ করে আসছে, ধরেন এখানে একটা প্রাইস ছিল এবং এখানে নতুন একটা প্রাইস ক্রিয়েট করতেছে, এরকম একটা দূরত্ব যখন অতিক্রম করে আসবে একটা হেলদি জোন, এটাকে আমরা একটা মোমেন্টাম বলবো। তো যখন মার্কেটের একটা সিঙ্গেল ওয়েভ ক্রিয়েট হয়, যেটা মার্কেটকে চেঞ্জ ঘটাবে, অর্থাৎ মার্কেটের উপর থেকে নিচের দিকে যাবে এবং নিচ থেকে উপরের দিকে যাবে, এই ওয়েভটাকে আমরা বলে থাকি হচ্ছে মোটিভ। ঠিক আছে, এই ওয়েভটাকে আমরা বলে থাকি মোটিভ। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, এটাকে আমরা বলবো মোটিভ। এই থিওরিটা আপনার বুঝলে আপনার জন্য ট্রেডিং ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটাকে বলবো হচ্ছে মোটিভ। এন্ড সেকেন্ড যে জিনিসটা হয় মার্কেটে, যেটা ঘটে, সেটা হচ্ছে আপনার এই ক্যান্ডেল যখন নিচের দিকে ধাবিত হয়, তখনই কি চলে আসে, আপনার বায়াস চলে আসে। বায়াস এসে কি করে, এখানে কাউন্টার দেয়, সরি, কাউন্টার। ওকে, বায়ার্স এখানে কাউন্টার দেয়। কাউন্টার ক্যান্ডেল একটা হতে পারে, দুইটাও হতে পারে। এখন এই যে কাউন্টার যে পজিশন আছে, এই পজিশনে ট্রেড করাটা অনেকটা রিস্কি। অ্যাজ ইউজুয়াল আপ ট্রেন্ডের বেলায় কাউন্টারে ট্রেড করা ঠিক আছে, এবং ডাউন ট্রেন্ডের বেলা ডাউন কাউন্টারে
অর্থাৎ সেলার যখন কাউন্টার দেবে তখন ঠিক আছে, কিন্তু অ্যাজ এ নর্মাল মার্কেটে আপনি কাউন্টারে ট্রেড করলে দেখবেন যে আপনার অধিকাংশ সময় লসও হয়ে যাচ্ছে এবং কিছু সময় প্রফিট হয়ে যাচ্ছে। যখন প্রফিট হয় তখন সাইকোলজি আলাদা, কিন্তু লস হওয়ার পসিবিলিটিস বেশি। কারণ একটু ডিপলি বোঝার চেষ্টা করবেন, কারণ যখন একটা মোমেন্টাম চলে, তার মানে কি এখানে সেলার্সরা স্ট্রং ছিল এবং সেলার্সরা ডাউনের দিকে যাচ্ছে। তো সেলার্সরা যেহেতু এখানে অনেক স্ট্রং ছিল এবং অনেক শক্তিশালী ছিল, তো এখানে হুট করে বায়ার্স আসে, এই যে ফোর্সটা, সেলিং প্রেসার বলি যেটা আর কি, বা সেলিং ফোর্স বলি, এটাকে স্টপ করতে পারে না, থামাতে পারে না। তো আমরা ততক্ষণ ট্রেড নিব না যতক্ষণ বুঝতে পারবো না যে সেলার্সরা এখানে স্টপ, সেলার্সরা থেমে গেছে। তো মার্কেট অলওয়েজ যখন একটা মোমেন্টাম চলে বা একটা মোটিভ তৈরি হয়, তখন কিন্তু সেটাকে কাউন্টার দিবে তার বিপরীত। সেলার্স যখন মোটিভে থাকে কাউন্টার দেবে বায়ার্স, এবং বায়ার্স যখন মোটিভে থাকে কাউন্টার দেবে সেলার্স। তো আমরা কাউন্টার দেখে ট্রেড নিব না, কাউন্টার দেখে আমরা অপেক্ষা করব লাস্ট অ্যাপোর্ডের জন্য। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি মোটিভ, এন্ড দেন এটা হচ্ছে কাউন্টার। এখন কাউন্টার হওয়ার পর কাউন্টার আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই মোটিভের তুলনায়, ঠিক আছে, মোটিভের তুলনায় ছোট হবে এবং আপনার বটম পয়েন্টের দিকেই হবে, মোটামুটি মার্কেটের বটম পয়েন্টে। এখন যতক্ষণ না পর্যন্ত আপনি দেখতেছেন যে এই সেলার্স এর শক্তি কমে যাচ্ছে বা নিঃশেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ আপনি বায়ার্স এর সঙ্গে ডিসিশন নিতে পারেন না। বা যদি নেন দেখা যাচ্ছে আপনার উইনিং রেশিও কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো এখানে আজকের এই ক্লাস থেকে আপনি আরেকটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে লং টাইম ট্রেডিং এর যে প্রসেসটা আছে সেটা শিখবেন। আপনি যদি এই থিওরি অবলম্বন করে লং টাইম ট্রেডিং করেন, আমি বলবো আপনার 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেডেই উইন হবে। তবে এই সিচুয়েশন গুলা মার্কেটে একদম যে কমন তা না। ট্রেডিং আসলে ধৈর্যের বিষয়, ট্রেডিং করতে হলে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে আপনাকে এই সিচুয়েশন ফাইন্ড আউট করে দেন ট্রেড করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে সেলার্সটা অত্যন্ত পাওয়ারফুল থাকা অবস্থায় নিচের দিকে আসতেছে, বায়ার্সটা কি করলো, কাউন্টার দিল। নট বায়ার্স একদম ক্যাচ করে ফেলছে ব্যাপারটা তা না, কাউন্টার দিছে। কাউন্টার যে বায়ার দিছে সেটা বুঝবেন কিভাবে, সেটা আপনাকে বোঝাবে হচ্ছে সেলার্স। সেলার্স যদি ডাউনে আসে, একটা ক্যান্ডেলও হতে পারে, আবার দুইটা ক্যান্ডেলও হতে পারে, ডাউনে আসে। এখন এই যে এখানে যে লেভেলটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটা একটা জোন বলি। আমরা এখান থেকে একটা নিব, আর লাস্ট যে শ্যাডোটা আছে, যদি রেড এর শ্যাডোটা লং হইতো তাহলে রেড থেকে নিত, ধরলাম রেড এর লং, এখান থেকে নিলাম। তো এই যে একটা লেভেল আছে, অর্থাৎ যেখান থেকে কাউন্টার দিছে, সেই লেভেলটার এখান থেকে যদি মার্কেট রিভার্স করে, তাহলে আমরা নিউ মোটিভ পাবো যে লাইনে আমরা ট্রেড করব এবং যেখানকার প্যাটার্ন ওয়ার্ক করবে। আর যদি এটা না হয়ে অবশ্যই এই যে দুই লাইনের মাঝখানেও যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই কাউন্টার জোনের মধ্যেই আছে। দেখেন এটাকে বলে লাস্ট অ্যাফোর্ট। লাস্ট অ্যাফোর্ট বলতে যে গ্রুপ নামতেছে, বায়ার্স অথবা সেলার্স, ধরেন বায়ার্স হলে তো উপরের দিকে যাবে, তার লাস্ট অ্যাফোর্টটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম, এদিকে আমি আগে লিখে নিই তাহলে সুবিধা হবে। ওকে, সেকেন্ড আমাদের দেখতে হবে, রেড কালার দিতে হবে, সব রেড ভালো দেখা যাবে। ওকে, ওকে, সেকেন্ড আমাদের যেটা দেখতে হবে কাউন্টার। আমরা যখন একটা ট্রেড করব, তখন এই জিনিসগুলো যখন আমরা দেখে দেখে ট্রেড করব, তখন কিন্তু আমাদের লসের যে সম্ভাবনা সেটা কমে আসবে। তাহলে 3 নাম্বার দেখতে হবে লাস্ট এফোর্ট, লাস্ট, ওকে, লাস্ট এফোর্ট। এন্ড 4 নাম্বার যেটাতে আমরা ট্রেড করব সেটা হচ্ছে নিউ মোটিভ। আমরা মোটিভ ওয়েভেই ট্রেড করব, এটা হচ্ছে নিউ মোটিভ। তো যতক্ষণ পর্যন্ত না আমরা দেখতেছি নিউ মোটিভ ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ আমরা কি করব না, ট্রেড করব না। তো এখানে আমরা দেখি প্রথমত আমাদের মোটিভ ওয়ে দেখতে হবে অবশ্যই, যখন একটা ওয়েভ ক্রিয়েট হয় সেটা যদি স্ট্রং হয় সেটা হচ্ছে মোটিভ, দেন হচ্ছে কাউন্টার, তারপর হচ্ছে লাস্ট অ্যাপোর্ট, নিউ মোটিভ। তো এই যে লাস্ট অ্যাপোর্টটা কোনটা, সেটা হচ্ছে এই যে আপনার যেখান থেকে কাউন্টার করে মার্কেট, সেখান থেকে যদি লাস্ট অ্যাপোর্ট যদি ওইখানে ক্লোজ হয়, ঠিক আছে, ক্লোজ হওয়ার পর আপনাদের ক্লোজ হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে, সেটা বুঝবো এখান থেকে যদি ক্যান্ডেল ক্রিয়েট হয়, সরি গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, এইটা হচ্ছে আমাদের নিউ মোটিভ স্টার্টিং, ঠিক আছে, নিউ মোটিভ স্টার্টিং। তো দেখেন এখানে যদি বুলিশ এনগালফিং ক্যান্ডেল থাকতো, এটা লাইক বুলিশ হারামি ক্যান্ডেল, বুলিশ এনগালফিং থাকতো, অনেক সময় আমরা বুলিশ এনগালফিং দেখি, দেখার পর দেখা যাচ্ছে কি করে না, ওয়ার্ক করে না, কারণ এটা ছিল কাউন্টার। ঠিক আছে, এটা ছিল কাউন্টার, এটা ধরেন হারামি থেকে এখন বুলিশ এনগালফিং করে এটা ছিল কাউন্টার।
আমরা যতক্ষণ না সেলার্সের লাস্ট এফোর্ট দেখব, ততক্ষণ পর্যন্ত কি হবে না, আপনার এই দিকে মুভমেন্ট করাটা সহজ হবে না। তো রাইট নাও আমরা দেখতেছি বায়ার্সরা যেখান থেকে কাউন্টার দিছে, সেলার্সরা লাস্ট এফোর্ট ঠিক ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে, মানে এখানে ছিল আমাদের অ্যাকচুয়াল বায়ার জোন। পরবর্তীতে ঠিক ওই জায়গা থেকে আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে বুলিশ এনগালফিং। বা আপনি যদি ক্যান্ডেলের চিন্তা নাও করেন, ক্যান্ডেলের চিন্তা যদি বাদও দেন, কিন্তু এখান থেকে যেহেতু মার্কেট হিট করছে, অর্থাৎ রিসেন্টলি যে সাপোর্ট ছিল সেটাতে যখন হিট করছে, তখন কিন্তু এটা নিউ মোটিভ স্টার্ট হয়ে গেছে। তো নিউ মোটিভ যখন স্টার্ট হবে, তখন কিন্তু আপনার কন্টিনিউয়াসলি মার্কেট উপরের দিকে যাবে। তো এখানে আপনি লং ট্রেড করতে পারেন, শর্ট ট্রেডও করতে পারেন। এখানে অ্যাটলিস্ট পর পর কয়েকটা ক্যান্ডেল কি হয়, গ্রিন হয়। তো আপনারা যখন এরকম দেখবেন যে একটা মার্কেট ডাউনের দিকে আসার পর মোটিভকে কাউন্টার দিছে, কাউন্টার দেওয়ার পর লাস্ট অ্যাপোর্ট আপনার এই লেভেলের মধ্যেই আছে, লাস্ট অ্যাপোর্ট যদি এর বাইরে চলে যায়, এর যদি বাইরে চলে যায়, সেটাকে লাস্ট অ্যাপোর্ট বলতে পারি না। এটা ব্রেক করলে এটা হচ্ছে একটা মোটিভ। ঠিক আছে, এটা যদি ব্রেক করে আসে, এটা হবে একটা মোটিভ। ঠিক আছে। তো লাস্ট এফোর্ট বলবো কিভাবে, যে যেখান থেকে কাউন্টার দেয় সেই লেভেলটা যদি লাস্ট এফোর্ট ব্রেক করতে না পারে, সেটাই হচ্ছে লাস্ট এফোর্ট। এখন এমনটা হতে পারে, আমি এগুলা মুছাই দেই। ধরেন এটা তো দেখালাম আপনার নিউ মোটিভ যখন স্টার্ট হয় আমরা যে জায়গায় ট্রেড করব, এখন দেখাই আপনাকে এইখানে। ওকে, ধরেন এখানে আমাদের রেড ক্যান্ডেলটা কি করছে, এই জোনটাকে ব্রেক করে ফেলছে। তো এই জোনটাকে যেহেতু ব্রেক করছে, এটা কিন্তু আর লাস্ট অ্যাপোর্ট হবে না, আর এটাকে আমরা কাউন্টার বলতে পারি না। কাউন্টার আমরা তখনই বলবো যখন কি হবে, লাস্ট অ্যাপোর্টটা টিকবে, তাহলে আমরা কাউন্টার বলতে পারি। যেহেতু বায়ার্সরা এখান থেকে নামছে, বায়ার্স সরি সেলার্সরা নামছে এবং বায়ার্সরা কাউন্টার দিছে, এবং লাস্ট অ্যাপোর্টটাও ব্রেক হয়ে গেছে, সেক্ষেত্রে এটা কাউন্টার না। এটাও আপনার ওই নিউ মোটিভের মধ্যেই পড়ে, যে মোটিভ, ঠিক আছে, নট নিউ মোটিভ, মোটিভ। পরবর্তীতে ধরেন আর একটু ডাউনে আসছে, তো যতক্ষণ না পর্যন্ত বায়ার্স কাউন্টার দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি করবে, সেলার্স নামবে। তবে যতই নামুক, বায়ার্স অবশ্যই কাউন্টার দেবে। এখন দেখেন, একটা লেভেল ব্রেক করলে কিন্তু এমনিতেই বায়ার্সরা কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এখন দেখেন এখানে ধরেন মার্কেট হিট করলো, এভাবে ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো। তো এইটা হবে আমাদের কাউন্টার, অ্যাজ এ প্রেজেন্ট কাউন্টার এটা। তো আমাদের প্রেজেন্ট কাউন্টার দেখে আমাদের কি করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে, যে যতক্ষণ না পর্যন্ত আমি লাস্ট এফোর্ট দেখতেছি। তার লাস্ট এফোর্ট আমাদের বুঝতে হলে কি করতে হবে, আমাদের যে এই যে যেখান থেকে কাউন্টার হয়, সেখান থেকে একটা ডাবল লাইন, অর্থাৎ একটা জোন ক্রিয়েট করে রাখতে হবে, একটা লেভেল ক্রিয়েট করে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা জোন। এখন আপনি পাওয়ারফুলি ট্রেডটা ঠিক এখান থেকে পাবেন। এখন আবার দেখতেছেন যে আপনার যে রেড ক্যান্ডেল, তারা কি করলো, ডাউনে আসলো। ঠিক আছে, এটা লেভেল হিসেবে এখানে রেসপন্স করছে এবং ডাউনে আসলো। ডাউনে আসার পর ঠিক এখান থেকে আপনার কি হলো, ক্যান্ডেল ক্লোজ হলো এবং নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন। এই যে এখন আপনি এখানে কনফার্ম হয়ে গেলেন যে এটা হচ্ছে আপনার কি লাস্ট অ্যাপোর্ট ছিল, এটা ছিল লাস্ট অ্যাপোর্ট, এটা ছিল কাউন্টার। তাহলে দেখেন, সেলার্সরা প্রথমে মোটিভ আকারে ছিল, এখানে বায়ার্স কাউন্টার দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। আবার দেখেন নিচের দিকে সেলার্স ব্রেক করছে, তার মানে এখন পর্যন্ত মোটিভ চলমান। এই কাউন্টার হচ্ছে, এটাকে আমরা কাউন্ট করবো না, বিকজ এটা কাউন্টার করতে পারেনি, কারণ কাউন্টার হচ্ছে বায়ার্স সরি সেলার্সকে ব্রেক করানো, থামানো। তো এ তো পারফেক্টলি সেলার্সকে থামাতে পারেনি, সেলার্স আবারও ব্রেক করে আসছে, দ্যাটস ওয়াই এটা আর কাউন্টার না, কাউন্টার হবে এটা। তো দেখেন, সেলার্স এখানে কাউন্টার দিল এবং সেলার্সের যে লাস্ট এফোর্ট ছিল, লাস্ট যে শক্তি ছিল, সেটা এখানে ব্যয় করে ফেলছে। এটা কখন বুঝবো, তখন যখন এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না এবং এখান থেকে একটা কি আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে। তো এটাই হচ্ছে নিউ মোটিভ, এটা আপনার এখন নিউ মোটিভ স্টার্ট হবে। এইখানে আপনার বুলিশ হারামি ক্যান্ডেল হোক, বুলিশ এনগালফিং ক্যান্ডেল হোক, সেটা ওয়ার্কেবল এবং ওয়ার্ক করবে। এবং এইরকম প্যাটার্ন পেলে আপনার এই জায়গাটা অত্যন্ত কি হবে, মসৃণ হবে, যে পরবর্তী ডিরেকশন নেয়ার। সেক্ষেত্রে আপনি এখান থেকে পরবর্তীতে অ্যাটলিস্ট 3-4টা ক্যান্ডেল কি পাবেন, গ্রিন পাবেন। এইটা হচ্ছে এখন আপনার বায়ার্স এর নিউ মোটিভ। ঠিক আছে, এই মোটিভ লাইনে আপনি ট্রেড করবেন। এখন এই মোটিভ যে সবসময় যে চলবে তা না, এই মোটিভকেও কি করবে, সেলার্সরা কাউন্টার দিবে, তারপর বায়ার্স লাস্ট রেপোর্ট দেখাবে, এন্ড দেন লাস্ট রেপোর্ট হলে নিউ মোটিভ। ঠিক আছে। তো আপনারা যখন ফার্স্ট একটা ক্যান্ডেল বা প্যাটার্ন ক্রিয়েট করে আপনারা কাউন্টারে ট্রেড করতে যান, অনেকে কি করে, কাউন্টারে ট্রেড করতে যায়। কাউন্টারে ট্রেড করতে গেলে অনেক সময় কি হয়, যে প্যাটার্নটা ওয়ার্ক করে না, ওয়ার্কেবল হয় না। কিন্তু আমরা যদি ইয়া করি, যখন এই কাউন্টারের পর লাস্ট রেপোর্ট দেখি, লাস্ট রেপোর্টের পর যখন নিউ মোটিভ স্টার্ট হয়, সেই নিউ মোটিভেই হচ্ছে আমাদের কি ট্রেডেবল জায়গা। এখানে একটা জিনিস দেখেন কি হইলো, আমরা যদি একদম শুদ্ধ বাংলায় বলি, তো এখানে সেলার্সরা অনেক শক্তি নিয়ে আসছে।
ঠিক আছে, সেলার্সরা অনেক শক্তি নিয়ে আসছে, বায়ার্স কি করে কাউন্টার দিছে যে না আমি এখানে তোমাদের নিচে যাইতে দিব না। সেলার্স কি করছে, আরো শক্তি দেখায়া সে লাস্ট পর্যন্ত নিচে আসছে। বায়ার্সটা আবার এখানে ধাক্কা দিছে যে না নিচে যাইতে দিব না। ঠিক আছে, একটু উঠছে আবার, সেলার্স কি করছে তার লাস্ট শক্তিটা দেখাইছে। তো আমাদের বায়ার্স যে এই জায়গাটা আটকে দিছে, সেটার মেইন থিং হচ্ছে এই যে কাউন্টার। কাউন্টারকে যদি এই লাস্ট এফোর্ট যদি ব্রেক করতে না পারে, তাহলে সেটা হবে আমাদের কি, সেটা হবে আমাদের লাস্ট এফোর্ট। এবং তারপর যদি গ্রিন ক্যান্ডেলের আবির্ভাব ঘটে, সেক্ষেত্রে এটা হবে আমাদের নিউ মোটিভ। আমরা এখান থেকে চাইলে 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য হার অপশনের জন্য ট্রেড নিতে পারি, এবং আমাদের এই ট্রেড উইন হবে অবশ্য। আপনি যদি এখানে চান লং টাইম ট্রেড করতে, লং টাইম ট্রেড করতে পারেন, এটা নিউ মোটিভ বা নিউ মোমেন্টাম স্টার্ট হয় এভাবে। অথবা আপনি এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে লাইক বুলিশ হারামি, লাইক বুলিশ এনগালফিং বা মর্নিং স্টার আপনি দেখে এখান থেকে কি করতে পারেন, হায়ার অপশনের জন্য ট্রেড নিতে পারেন 1 মিনিট 2 মিনিটের জন্য। সেক্ষেত্রে মার্কেট কি করে, উপরের দিকেই কন্টিনিউ করে। আমি আপনাদের দেখাচ্ছি আর একটা সিচুয়েশন দেখাচ্ছি। ঠিক আছে, তো ওগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে দেন, এখানে দেখেন বায়ার্স ক্যান্ডেল ধরেন একটা, দুইটা, এভাবে উপরের দিকে যাচ্ছে, তিনটা। জরুরি নয় যে তিনটা ক্যান্ডেলই হতে হবে, এদিকে চারটাও হতে পারে। ঠিক আছে, তবে অবশ্যই লাস্ট ক্যান্ডেল আপনার এখানে সিচুয়েশন ঘটার আগে লাস্ট তিনটা ক্যান্ডেল থাকতে হবে। মানে এদিকে চারটা পাঁচটা থাকতে পারে, কিন্তু আমরা লাস্ট তিনটা ক্যান্ডেলকেই কাউন্ট করবো। ধরেন তিনটা ক্যান্ডেল এরকম স্ট্রং আছে, দেন একটা সিঙ্গেল ক্যান্ডেল চলে আসছে। তো অনেকে হয় কি এই ধরনের সিঙ্গেল ক্যান্ডেল দেখেই আপনার ট্রেড নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বায়ার্সের যে ফোর্সটা আছে, যে শক্তিটা আছে, আমরা কিন্তু অনেক সময় ট্রেডে বলি যে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল স্টপ ক্যান নট স্টপ দ্য ফোর্স। এই যে বায়ার্স ফোর্স আছে, এটা একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টপ করতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি এই এই হিসাবে ট্রেড করি যে আমাদের মোটিভ দেখতে হবে, কাউন্টার দেখতে হবে, লাস্ট এফোর্ট, দেন আমি নিউ মোটিভের জন্য ট্রেড নিব এবং ওই দিকেই যাব। তো এখানে দেখেন এটা হচ্ছে মোটিভ। ঠিক আছে, রাইট নাও রেড ক্যান্ডেল আসা মানে কি, রেড ক্যান্ডেল কাউন্টার দিল বা সেলার্সটা বললো আমরা আছি, উই আর হেয়ার, আমরা আছি, আমরা এখান থেকে স্টার্ট করতে পারি বা আমরা থামাই দিচ্ছি। তো এই যে আমরা মোটিভ পাইলাম এবং কাউন্টার পাইলাম, আমাদের লাস্ট এফোর্ট দেখতে হবে। লাস্ট এফোর্ট কি, গ্রিন ক্যান্ডেল অ্যাটলিস্ট আরো একটা বা দুইটা হওয়া লাগবে। ঠিক আছে, ধরেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল এখন আমরা একটা দেখতে পেলাম। এই সিচুয়েশন মার্কেটে মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েট হয়, একটা দেখতে পেল। তো এই জায়গায় কি হয়, মোস্ট অফ দ্য ট্রেডার কি করে যে দেখে যে এদিকে অনেক গ্রিন ক্যান্ডেল আছে, এখানে একটা রেড ক্যান্ডেল আসছে এবং পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল স্ট্রং। অনেকে এখান থেকে কি করতে চায়, আপনার হায়ার অপশনের জন্য ট্রেড নিতে চায়। তো অনেকে ট্রেড দেখা যাচ্ছে এইভাবে নেওয়ার পরে মার্কেট কি করে, রিজেক্ট করে রিভার্স করে আসে। তো এখানে কি হয়েছে, মোটিভ অ্যান্ড কাউন্টার, এটা হচ্ছে আপনার লাস্ট এফোর্ট। এটা কেন লাস্ট এফোর্ট, আমি আপনাদের বলি যে এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা হচ্ছে একটা লেভেল, এই শ্যাডোটা হচ্ছে একটা লেভেল। তো এই যে আমি কিন্তু বলেছি যে শ্যাডোর লেভেলটা আপনাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এই শ্যাডোর লেভেলটা যদি এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করতে পারতো, তাহলে কিন্তু এটাকে আমরা লাস্ট এফোর্ট বলতে পারি না, যে এটা লাস্ট এফোর্ট না। অনেক সময় যে বারবার যে আপনার লেভেলে হিট করেও যে মার্কেট কি করবে এই জায়গা থেকে রিভার্স করে চলে আসবে, ব্যাপারটা কিন্তু তা না। হিট করার পরও ব্রেক করতে পারে, কিন্তু আমরা তো হিট করেই তো আর লোয়ারে ট্রেড নিব না, তাই না? আমাদের কি করতে হবে, আমরা মোটিভ দেখলাম, কাউন্টার দেখলাম, লাস্ট অ্যাপোর্ট দেখলাম, আমাদের এখন নিউ মোটিভের জন্য অ্যাটলিস্ট একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার, তাই না, প্রত্যেকটা সময়। তো সেক্ষেত্রে যখন আপনি দেখবেন যে এখান থেকে আপনার রেড ক্যান্ডেল স্টার্ট হইছে, কই গেল, রেড ক্যান্ডেল স্টার্ট হইছে। ঠিক আছে, এই যে এই সিচুয়েশনটাই হচ্ছে আপনার জন্য কি, মোটিভ, কাউন্টার, লাস্ট অ্যাপোর্ট এন্ড এখান থেকে নিউ মোটিভের জন্য স্টার্ট হয়েছে। তো এখানে যখন আপনি প্যাটার্ন দেখতে পারেন লাইক হারামি প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন, সরি বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন বা ইভিনিং স্টার, যে ক্যান্ডেলই এখানে পান না কেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে মার্কেট কিন্তু অনেকটা কি চলে আসে, নিচে চলে আসে। কারণ মার্কেট যখন নিউ মোটিভ ক্রিয়েট করে, তখন কিন্তু মার্কেট ওই দিকের ডিরেকশনটা বেশি থাকে। এখানে আমাদের কি বুঝতে পারি যে বায়ার্সটা উপরের দিকে যাচ্ছে, সেলার্স কাউন্টার দিল এবং এই লাস্ট এফোর্ট, এখানে বায়ার্স বললো যে আমাদের শক্তি এখানে শেষ, আমরা আর উপরে যাইতে পারতেছি না। সেটা আমাদের কোন ক্যান্ডেল বুঝায়, এই ক্যান্ডেল না আসা পর্যন্ত আমরা এটা বুঝবো না। যখন এখানে আবার রেড ক্যান্ডেল চলে আসছে, তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে বায়ার্সের শক্তি শেষ হয়েছে এবং সেলার্সরা মার্কেট দখল করছে এবং সেলার্সরা তার শক্তি দেখাবে। সেক্ষেত্রে এই জায়গায় প্যাটার্ন গুলা ওয়ার্কেবল, এখানে ওয়ার্কেবল হয় না।
অনেক সময় দেখা যাচ্ছে এখানে এনগালফিং প্যাটার্ন আসার পরেও এই যে স্ট্রং যে একটা মোমেন্টাম থাকে বা মোটিভ লাইন থাকে, সেটাকে একটা এনগালফিং প্যাটার্ন বলেন, ইভিনিং স্টার বলেন, বেয়ারিশ হারামি বলেন, এটা আটকাতে পারে না। সেদিন একজন বলছিলেন, আশা করি আজকে খুব ভালোভাবে বুঝবেন এবং প্র্যাকটিস করলে আরো বেটার ভাবে বুঝতে পারবেন। এখন ধরেন নিউ মোটিভ স্টার্ট হয়েছে, আপনি এখানে ট্রেড নিতে পারেন। আপনাকে লেভেল দেখতে হবে, দেন আপনাকে মার্কেটের ট্রেন্ড দেখতে হবে। সেক্ষেত্রে ধরেন এখানে নামতেছে, এটা হচ্ছে এখন নিউ মোটিভ। ঠিক আছে, এটা এখন নিউ মোটিভ। এখন নিউ মোটিভ আসতে আসতে এই যে যখন এরকম উইক ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, তখনই আপনাকে কি হতে হবে, সচেতন হতে হবে এবং সজাগ হতে হবে যে মার্কেট অলরেডি অনেকটা নিচে চলে আসছে। এখন মার্কেট কি হতে পারে, রিভার্স হতে পারে। কিছু কিছু জিনিস আপনাদের এই মানে আন্দাজ বা আইডিয়ার উপর বুঝতে হবে যে মার্কেট অনেকটা উপরে চলে গেছে এবং অনেকটা নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি যখন দেখবেন মার্কেট বটমের দিকে আসছে, তখন এটা কি, এটা ছিল নিউ মোটিভ, এটাতে আমরা ট্রেড করছি সে। ঠিক আছে, নিউ মোটিভ। আর নিউ মোটিভের পর কে আসবে, অল টাইম তো মোটিভে মার্কেট থাকবে না, অবশ্যই কাউন্টার দেবে। বায়ার্স ধরেন এখান থেকে তাকে কাউন্টার দিল। ঠিক আছে, কাউন্টার দিল। এখন কাউন্টারে একটা ক্যান্ডেলও হতে পারে, দুইটা ক্যান্ডেলও হতে পারে, তিনটা ক্যান্ডেলও হতে পারে। ঠিক আছে, ধরেন দুইটা ক্যান্ডেল দেই কাউন্টার, বায়ার্স এখন কাউন্টার দিল। এখন এই কাউন্টারে আমাদের ট্রেড করা যাবে না, আমাদের কি করতে হবে, আমরা মোটিভ পাইলাম, কাউন্টার পাইলাম, আমাদের এখন দেখতে হবে লাস্ট এফোর্ট। তো বায়ার্স সেলার্সটা ধরেন এখন লাস্ট এফোর্ট দেখাবে। লাস্ট এফোর্ট আমরা কিভাবে বুঝবো, আমাদের এই যে লেভেল আছে সেই লেভেলটাকে কি করতে হবে, রেঞ্জে থাকতে হবে। ব্রেক করলে এটা লাস্ট এফোর্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এখানে লেভেল কোনটা, এখানে জোন আকারে ড্র করতে হবে। ধরেন একদম যেখান থেকে বায়ার্স স্টার্ট করছে সেটা একটা লেভেল, এবং এই জোনের লাস্ট যে শ্যাডো, যেটা যদি গ্রিনের শ্যাডো লম্বা হয় তাহলে গ্রিনে নিতে হবে, যদি রেডের শ্যাডো লম্বা হয় রেডের শ্যাডো নিতে হবে। তো আমরা লাস্ট এফোর্টের যেখান থেকে কাউন্টার করে সেখানে একটা লেভেল ড্র করলাম। তো এইটা হচ্ছে আমাদের একটা লেভেল, কাউন্টারের লেভেল। কাউন্টারের লেভেলের মধ্যে থেকে যদি মার্কেট এন্ট্রি নেয়, সেক্ষেত্রে এটা নিউ মোটিভ হবে যেখানে আমরা ট্রেড করতে পারবো। আর যদি আপনার কাউন্টারের লেভেলটাকে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে এটাকে আর আমরা কাউন্টার হিসেবে ধরবো না বা লাস্ট পয়েন্ট হিসেবে ধরবো না। তো ধরেন পরবর্তীতে আপনি মার্কেটে এমন দেখতে পাচ্ছেন, আহ ধরেন এখানে রেড ক্যান্ডেল, ওকে রেড ক্যান্ডেল এন্ড রেড ক্যান্ডেল। ঠিক আছে, আবার ধরেন রেড ক্যান্ডেল। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের যে কাউন্টারের যে লেভেলটা ছিল সেটা কি করতে পারে নাই, মার্কেট ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এরকমটা। আচ্ছা, এখানে আপনি মর্নিং স্টার টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করে দেই, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ধরেন ক্যান্ডেল এরকম হইলো, এন্ড দেন এমন। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল পাইলেন। ঠিক আছে, তো এই যে গ্রিন ক্যান্ডেল পাইলেন এবং একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এটা কি প্যাটার্ন, মর্নিং স্টার প্যাটার্ন। তো এই যে আপনার এখান এখান থেকে আপনার ট্রেড নেওয়ার সুযোগ শুরু, এবং এদিক থেকে আপনি যখন ট্রেড নেবেন এই সিচুয়েশন গুলোতে, এগুলো আপনার লস করার পসিবিলিটিস অলমোস্ট 1% 0% বলতে পারেন। কারণ আপনি যখন এই মোটিভ এবং কাউন্টার, লাস্ট এফোর্ট এবং নিউ মোটিভে যখন ট্রেড করবেন মার্কেট সাইকেল ফলো করে, সেক্ষেত্রে আপনার ট্রেড করার লস করার পসিবিলিটি একদমই নাই। যদি যেটা হবে সেটা আনফরচুনেটলি মার্কেটের দেখা যাচ্ছে চেঞ্জের ফলে। কিন্তু আপনারা যদি এইটা আইডেন্টিফাই করে সময় নিয়ে নিয়ে ট্রেড করেন, অথবা লং টাইমের জন্য ট্রেড করেন, লাইক 5 মিনিট। এই যে এখানে দেখেন নিউ মোটিভ এটা ছিল, এখন এটাকে আমরা মোটিভ ধরবো। এটা ছিল হচ্ছে কাউন্টার, এখন এই কাউন্টারের যে লেভেল ছিল বা জোন ছিল সেটাকে কি করতে পারেনি, লাস্ট এফোর্ট ব্রেক করতে পারেনি। তার মানে এটা ভ্যালিড লাস্ট এফোর্ট, এটা ভ্যালিড কাউন্টার। ঠিক আছে, এখন এখান থেকে বায়ার্সটা এন্টার হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একটা মর্নিং স্টার প্যাটার্ন। তো যেহেতু মর্নিং স্টার প্যাটার্ন, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিউ মোটিভ আশা করতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে আপনি 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক আছে, অ্যাটলিস্ট 3 মিনিটের জন্য আপনি এখান থেকে হায়ের জন্য ট্রেড করতে পারেন। পরবর্তীতে দেখবেন মার্কেট ঠিক সেম ডিরেকশনে কি করবে, মুভ করবে। এদিকে যখন মুভ করে অ্যাটলিস্ট 4-5টা ক্যান্ডেল কিন্তু কন্টিনিউ করতেই থাকে। ঠিক আছে, শুধুমাত্র এই যে লেভেল গুলা ব্যতীত। তবে যখন নিউ মোটিভ স্টার্ট হয় তখন কিন্তু আপনার এই সিক্রেট লেভেল গুলা অতটাও মার্কেটকে রিয়াক্ট করতে পারে না। দেখা যাচ্ছে সিক্রেট লেভেল এগুলা মানেই না, মার্কেট বরাবর উপরের দিকে যেতেই থাকে। ঠিক আছে, তো আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো, 1 মিনিট, 1 সেকেন্ড।
এই যে এই জায়গাটা দেখেন, আমি আপনাদের ঠিক যেমনটা এখানে ড্র করে দেখাইছি মার্কেটের উপর বেস করে, ঠিক তেমন সিচুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এদিক থেকে দেখেন এই যে লাস্ট তিনটা বিগ ক্যান্ডেল ছিল, লাস্ট তিনটা বিগ ক্যান্ডেল ছিল, ঠিক আছে, এটা ছিল আপনার কি মোটিভ। আর এই যে সিঙ্গেল ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার কি কাউন্টার। এবং এখানে যে লেভেলটা আছে, ঠিক আছে, এই যে লাস্ট যে বডি শ্যাডোর লেভেলটা ছিল, সেটা আপনার যেহেতু কি কাউন্টারের লেভেল, এবং কাউন্টারের লেভেলকে ব্রেক করতে পারেনি কে, লাস্ট এফোর্ট। আবার সেখান থেকে দেখেন সেলার্স এন্ট্রি নিয়েছে। আপনি যখন এখানে একটা রেড ক্যান্ডেল দেখবেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একটা এবং দুইটা, একটা ট্রেড আপনি একদম কনফার্ম ভাবে নিতে পারেন, এবং পরবর্তী দুইটা ট্রেড আপনি এখানে নিতে পারেন। এখানে দেখেন কি হয়েছে, এটা এখন মোটিভ ছিল। এখন এখানে আপনি ধরেন দুইটা ট্রেড নিয়েছেন, আনফরচুনেটলি ধরেন দুইটা ট্রেড নিয়েছেন। নেয়ার পর আপনি দেখেন যে এই জায়গাটায় কোথায় গেল, এক সেকেন্ড, এই যে এই জায়গাটায় দেখেন একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং আপনি যদি দেখেন যে এখানে এই যে আপনার যেখান থেকে কাউন্টার দিছে মার্কেট, সেই লেভেলটাকে কি করতে পারে নাই, ব্রেক করতে পারেনি। এবং এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, স্ট্রং মর্নিং স্টার, যেটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের তুলনায় বড়। দেখেন পরবর্তীতে মার্কেট কিন্তু আস্তে 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 উপরের দিকে ক্রিয়েট হয়েছে বা উপরের দিকে চলে গেছে। তো এই রকম জায়গাগুলো ফাইন্ড আউট করে করে আপনাদের কি করতে হবে, ট্রেড করতে হবে, ঠিক আছে। তো আর একটা জিনিস আপনাদের একটু দেখাবো, এখানে একটা জিনিস খেয়াল করেন। আমি আপনাদের বলেছিলাম হয়তোবা যে ক্যান্ডেল যখন, আচ্ছা এক সেকেন্ড, একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, একটা ক্যান্ডেল ধরেন, ক্যান্ডেল স্টিক শেপ নেই, একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, হওয়ার পর নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে ওপেন না হয়ে একটু নিচে এসে ওপেন হয়, মানে গ্যাপ হয়, ঠিক আছে, আপনি তৎক্ষণাৎ এখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেল যে কালার, এই নেক্সট ক্যান্ডেলও সেম দিকে ট্রেড নিবেন। আবার ধরেন উপরের দিকে ক্যান্ডেল উঠতেছে গ্রিন ক্যান্ডেল, এখন পরের ক্যান্ডেল একটা গ্যাপ ক্রিয়েট করে ক্রিয়েট হওয়ার চেষ্টা করতেছে, আপনি তৎক্ষণাৎ প্রিভিয়াস ক্যান্ডেল যে কালার সেম ডিরেকশনে ট্রেড নেবেন। তো এটা হবে ডাউনের ক্ষেত্রে, এটা লোয়ার ক্ষেত্রে। আপনি দেখেন এখানে একটা মজার জিনিস দেখেন, এবং এটা নট অনলি গ্যাপের ক্ষেত্রে, এটা একটা স্ট্রং স্ট্র্যাটেজি। আমি আপনাদের বলেছি যে আমার কিছু পার্সোনাল বা ব্যক্তিগত যে স্ট্র্যাটেজি, শুধু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, এরকম চারটা ভিডিও আছে আপনাদের জন্য, সিক্রেট, একদম সিক্রেট, যেগুলো বিভিন্ন ধরনের সিকিউরিটি দিয়ে অ্যাড করা আছে অনলাইনে। আপনি চাইলে ওগুলো কোথাও শেয়ার করতে পারবেন না, বা অবশ্য আপনারা শেয়ার করবেনই বান কেন, বিকজ আপনারা এখানে ফ্রিতে কোর্স করতে আসেনি, আপনারা একটা অ্যামাউন্ট দিয়ে, আপনাদের একটা মূল্য দিয়ে কিন্তু আপনারা কোর্স করতে আসছেন, তাই না? এখন আমি আপনাদের যাই দেই সেটার কিমাত আছে, সেটার আসলে মূল্য আছে। আপনারা তো বা দেখা যাচ্ছে একটা অর্থ দিয়ে সেটা শিখেছেন, আপনারা চাবেন না যে সেটা ভাইরাল হয়ে যাক বা অন্য কারো কাছে যাক। এটার খারাপ দিক হচ্ছে যখন এই জিনিসগুলো ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের প্রতি একটা ইফেক্ট পড়া শুরু করবে। দেখা যাচ্ছে যখন সবাই প্রফিট করবে, তখন ব্রোকার চলবে কিভাবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তো ব্রোকাররা এখানে লাভ করে হচ্ছে যারা লুজার, তাদের অ্যামাউন্ট দিয়ে কিন্তু ব্রোকাররা এখানে লাভ করে, এবং যারা যাদেরকে দেয় লুজারদের কিছু অংশ, যারা প্রফিটেবল তাদেরকে দিয়ে থাকে। তো এখানে লুজাররা সংখ্যা বেশি, অলমোস্ট 100 জনের মধ্যে বলবো 90 জন লুজার, আর 100 জনের মধ্যে 10 জন হচ্ছে প্রফিটেবল ট্রেডার। তা বুঝতেই পারতেছেন কত বড় একটা অংশ লস করে, এবং মাত্র 10% হচ্ছে উইনার, 90% লুজার, 10% উইনার। তো এখানে এটা একটা লজিক, যে যখন মার্কেট ডাউনের দিকে আসবে, ধরেন আমি যদি আর একটু বেটার ভাবে বুঝাই তাহলে ভালো হয়। ধরেন মার্কেট ডাউনের দিকে আসছে, এখন নেক্সট ক্যান্ডেল তো এই জায়গায় শুরু হওয়ার কথা, তাই না? এখন এই জায়গায় শুরু না হয়ে যদি দেখা যাচ্ছে একটু গ্যাপ হয়ে শুরু করলো, ঠিক আছে, যদি গ্যাপ করে, এখন ক্যান্ডেল তো আর ধাম করি ক্রিয়েট হয় না। ধরেন এইখানে আপনি দেখতেছেন ওপেনিং করে এরকম এরকমটা করতেছে, দেখতেছেন একটু গ্যাপ করছে, আপনি ততক্ষণাৎ পিছনের ক্যান্ডেল যে কালার, পিছনের ক্যান্ডেল কি কালার, রেড কালার, ততক্ষণ আপনি এখানে লোয়ারের জন্য ট্রেড নেবেন। আপনার প্রতিটা ট্রেড এখানে উইন হবে, এবং এটার উইনিং রেশিও অলমোস্ট 90%। এটা একটা সিচুয়েশন। আর একটা সিচুয়েশন হচ্ছে ডাউনে আসতেছে, রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, নেক্সট ক্যান্ডেল স্বাভাবিক অর্থে যেখানে ক্লোজ হয় সেখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু সেখানে না আসে, ঠিক আছে, সেখানে না আসে, দেখবেন যে এটা যেমন গ্যাপ দেখাইছি, ওটা হচ্ছে গ্যাপ ইন, উপরে শুরু হয়েছে, একটু উপরে শুরু হয়েছে, তৎক্ষণাৎ আপনি প্রিভিয়াস ক্যান্ডেল যে কালার সেম ডিরেকশনে ট্রেড, অর্থাৎ লোয়ার। আবার গ্রিনের বেলাও সেম, ঠিক আছে, আবার গ্রিনের বেলাও কি সেম। গ্রিনের বেলায় কিরকম, গ্রিনের বেলায় কিরকম, মার্কেট উপরের দিকে যাচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এবং নেক্সট ক্যান্ডেল আপনি দেখতেছেন যে একটু লাফ দিয়ে উপরে
এমন এমন করতেছে, মানে স্টার্ট হবে, রেড হবে না গ্রিন হবে, আপনি একটু হা হা করে দেখতেছেন। এখানে হা হা করার কিছু নেই। আপনি যখনই দেখবেন গ্রিন ক্যান্ডেল পিছনে থাকার পর পরবর্তী ক্যান্ডেল গ্যাপ হয়ে উপরের দিকে উঠছে, আপনি তৎক্ষণাৎ হার অপশনের জন্য ট্রেড নিবেন, ঠিক আছে? আপনার ট্রেডটা 90% উইন হবে। এখন 90% বলতেছি, ঠিক আছে, 90% বলতেছি যে আলামিন ভাই ডিটেক্ট করছে, আচ্ছা, এনার কি মাজারুল ভাই ডিটেক্ট করতেছে, আচ্ছা যাই হোক, আমি আর একটা বলি, এক্সাইটমেন্টের কিছু নেই, এর একটা ব্যাড হ্যাবিটও আছে। এখন কখন করবে না, অনেক সময় কিন্তু করবে না, সেটাও আমাদের জানতে হবে। এটা একটু ক্লিয়ার করে দেই। তো কখন করবে না, আগে যেগুলো জায়গায় করবে ওগুলো বলি। এই যে এরকম ধরেন আবার গ্রিন ক্যান্ডেল আসছে, আসার পর নেক্সট ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হওয়ার ট্রাই করতেছে, সেক্ষেত্রে আপনি সাথে সাথে পরের ক্যান্ডেল হায়ার অপশনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে? আপনার ট্রেডটা 90% চান্স আছে উইন করার। এখন এখানে কথা হচ্ছে কোন সময় এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে অ্যাভয়েড করতে হবে এখানে, যে ধরেন একটা ক্যান্ডেল, এই এই যে সিচুয়েশনটা, এটা একটা ওয়েভে ক্রিয়েট হয়ে আসছে, ঠিক আছে? একটা ওয়েভে আপনার এটা ক্রিয়েট হয়ে আসছে। এখন একটা ওয়েভে এটা একবারই দেখা যাবে, দ্বিতীয়বার আপনার যখন এরকম গ্যাপ হবে সেক্ষেত্রে রিভার্স করবে। এটা কি রকম একটা এটা প্রতিশোধ টাইপের। আমি বুঝাই আপনাদের এটা কেমন প্রতিশোধ। ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে, আর একটা ধরেন গ্রিন ক্যান্ডেল আসছে, এবং আপনাদের যে স্ট্র্যাটেজি দেখালাম সেটা এরকম, ধরেন এরকম গ্যাপ হয়েছে, আপনি হায়ার ট্রেড নিয়েছেন, উইন করছেন, ঠিক আছে? তো এখানে লাস্ট এফেক্টটা হবে আছে কি রকম, এই যে দেখেন এটা একটা গ্যাপ আপ করে মার্কেট উপরে গেছে। এখন যখন মার্কেটটা রিভার্স করবে, এখন আপনি যদি এটাও শেখেন, তাহলে কিন্তু আপনি আরো একটা ট্রেড পাচ্ছেন। যখন মার্কেটটা রিভার্স করবে তখন কি করবে, লাস্ট মোমেন্টে যায় আবার ধরেন একটা গ্যাপ আপ হয়ে যাবে। এখন এই গ্যাপ আপটা কিন্তু আপনাকে ধোকা দেওয়ার জন্য, যেহেতু প্রিভিয়াসলি একটা গ্যাপ আপ হয়ে আপনি কি করছেন, উইন করছেন, সেক্ষেত্রে লাস্ট যখন গ্যাপ আপ হবে সেক্ষেত্রে কিন্তু মার্কেট গ্যাপ আপ করে আবার রিভার্স করে, গ্যাপ আপ করেও হতে পারে অথবা গ্যাপ ডাউন করেও হতে পারে। তবে এটা তখনই হবে যখন আপনার এই দিকে এই সিচুয়েশন হবে। দেখা যায় অনেক সময় এদিকে যদি গ্যাপ আপ হয়, লাস্ট মোমেন্টে গিয়ে আরেকবার গ্যাপ আপ হয়ে ডাউনে আসে, অথবা গ্যাপ ইন হয়েও ডাউনে আসে, ঠিক আছে? আপনি কিছু কিছু জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন, ঠিক আছে? মানে এক জায়গায় আপনাকে এটাকে উইন দেবে, যে ধরেন এখানে ধরেন একটা গ্যাপ আপ আছে, কারণ পরবর্তীতে সময় মার্কেট যখন রিভার্স করবে তখন দেখবেন যে এরকম গ্যাপ ডাউন করে মার্কেট আবার রিভার্স করতেছে। এখন আপনি যদি এইটাই মাথায় রাখেন যে ভাই তো বলছে যে গ্যাপ আপ হলেই সাথে সাথে সেম কালার ক্যান্ডেল নেবে, আপনি তো এখানে অলরেডি নিছেন, কিন্তু এখানে আপনাকে নেওয়া যাবে না। আপনার নেক্সট একটা সুযোগ দিবে, সেখানে কিন্তু আপনি এই যে ভাই এখানে ডিটেক্ট করতে পারছে, এখানে কিন্তু গ্যাপ ডাউন হয়ে মার্কেট কি করছে, রিভার্স করছে। এটা ভেরি 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 একটা সিক্রেট একটা সিচুয়েশন, ঠিক আছে? তবে আমি আপনাদের এই লজিক গুলোর উপরে আমার স্পেশাল আমার নিজস্ব কিছু প্রাইভেট ভিডিও মেক করা আছে, এগুলো আপনাদের দিব। তবে আপনারা আজকে এটা একটু মার্কেটে দেখেন, ডিটেক্ট করেন, এবং পুনরায় আমার ভিডিওটা একটু রিভার্স করে দেখেন, ঠিক আছে? তো আজকে আপনাদের মার্কেটে আমি ডিরেক্টলি ফাইন্ড আউট করে দেখাবো না, আপনাদের কাজ থাকবে এই যে এই বিশেষ করে এইটা, এই সিচুয়েশনটা আপনারা মার্কেটে প্র্যাকটিস করবেন, এবং সেটা আজকেই, ঠিক আছে? আমি আজকে আপনাদের সঙ্গে কোনো প্রকার কোলাবরেট করব না, কাউকে কথা বলার কোনো সুযোগ দিচ্ছি না, এজন্যই দিচ্ছি না। এই যে থিওরিটা দেখালাম, এইটা আপনাদের কাজ থাকবে আজকেই, রাইট নাও। অনেকটা সময় আছে আপনাদের জন্য, আমি ক্লাস অলমোস্ট 40 মিনিটের জন্য নিয়েছি। আপনারা 30 মিনিটের জন্য এখন সবাই মার্কেটে যাবেন, ঠিক আছে? সবাই মার্কেটে যাবেন, এবং এই সিচুয়েশন যেটা দেখালাম, যে ভাই এই যে একটা সিচুয়েশন ওয়ার্ক করছি, মার্কেট যখন লাস্ট মুমেন্টে এসে কি করছে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করছে, তখন রিভার্স করছে। একটা ওয়েভ, হোয়াট ইজ ওয়েভ, ওয়েভটা আমাদের বুঝতে হবে, তাহলে বেটার হবে যে আমরা একটা ওয়েভে একবারে এই সিচুয়েশনটা ব্যবহার করব। এই যে এইটা হচ্ছে ওয়েভ, ঠিক আছে? ধরেন এই যে লাল রঙের দিয়ে বোঝাই, এই যে এইটা হচ্ছে ওয়েভ। এইটা যখন মার্কেট ডাউন ফর্মে থাকে এটা একটা ওয়েভ, আবার যখন মার্কেট যখন আপ ফর্মে যাবে এখান থেকে এটা একটা ওয়েভ। তাহলে আমি কি বলছি, যে একটা ওয়েভে গ্যাপ আপ বা গ্যাপ ইন আপনি একবারই ব্যবহার করবেন। যদি দেখেন অলরেডি মার্কেটে এসে গেছে, আপনি সেটা অ্যাভয়েড করবেন। কারণ একটা ওয়েভে একবার যদি গ্যাপ ইন বা গ্যাপ ডাউন দেয়, লাস্ট মোমেন্টে আর একবার ওই সিচুয়েশন হয়, কি হয়, রিভার্স হয়। আবার ধরেন এখানে এরকমটা হয়েছে, গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে, ঠিক আছে? এখন আপনি এখানেও এসে গ্যাপ আপ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে এমনটা হলেও মার্কেট কন্টিনিউ করে, তবে লাস্ট মোমেন্টে অবশ্যই এটা আপনাকে ধোকা দিবে। তাই এই গ্যাপে, এই ওয়েভে দেখতেছেন যে এখন পর্যন্ত এমনটা হয় নাই, আপনি মার্কেটে থাকা অবস্থায় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানেও সেম, যে আপনি মার্কেটে আছেন, আপনি দেখতেছেন হুট করে এমনটা হয়ে গেল, প্রিভিয়াস একটা ওয়েভে এটা হয় নাই, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আবার ধরেন এই ওয়েভ চলে গেল, পরবর্তীতে কি হবে, রেড ওয়েভ শুরু হবে, আবার এই ওয়েভের এই জোনগুলোতে আপনাকে এই সিচুয়েশন গুলা খুঁজতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের আশ্বস্ত করতেছি যে আপনারা এই বিষয়ে বেটার কি পাবেন, ভিডিও পাবেন।
আপনারা আজকে এটা প্র্যাকটিস করবেন। আর পাশাপাশি একটা জিনিস আপনাদের বলে দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করব, একটু পর ভিডিও ব্যাকআপ দিব। সেটা হচ্ছে